আজকের ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান নেভি অর্থাৎ ভারতীয় নৌবাহিনীতে তোমরা যারা যারা কাজ করতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ছোটবেলা থেকে আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমরা নৌবাহিনীতে কাজ করব, মানে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মানে একটা মজাদার জার্নি। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ঠিকমতো দেখো, ছোট ছোট পয়েন্ট বলবো যেগুলো যেগুলো তোমাদের দরকার। এছাড়া তোমরা প্রত্যেকটা ভিডিওতে জানাচ্ছিলে অ্যাপ্লাই ঠিকমতো তোমরা করতে পারছো না, আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত প্রসেস দেখাবো, তোমরা কি করে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে ছোট ছোট বিষয় আজকের ভিডিওর মাঝখানে বলবো, সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে নৌবাহিনীতে তোমরা যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কিন্তু বেতনটা মানে স্যালারিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, 1 লক্ষ টাকার উপরে কিন্তু স্যালারি হয়। তো যাই হোক, এখানে ভ্যাকান্সিটাও আছে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একদম প্রথমেই বলবো যে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান রিক্রুটমেন্ট 2024, মানে ভারতীয় নৌবাহিনী, ঠিক আছে। তো অর্গানাইজ নেম কি, যে আমাদের অর্গানাইজ নেমটা কি, কে অর্গানাইজ করছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি, আমাদের ইন্ডিয়ান নেভি ভারতীয় নৌবাহিনী, ঠিক আছে। অর্গানাইজ করছে। পোস্ট নেম কি, তোমাদের কিন্তু ভেরিয়াস পোস্ট রয়েছে, তার মধ্যে কি একটা হচ্ছে গ্রুপ বি আর একটা হচ্ছে গ্রুপ সি, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, মানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে গ্রুপ বি, একটা হচ্ছে গ্রুপ সি। এবার মুড অফ অ্যাপ্লাই, মানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইবার তোমাদেরকে বলছি, এই যে অনলাইন যে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা যেহেতু প্রতিদিন ভিডিওতে বলছিলে, বেশি ভিডিও শেষে কমেন্টে জানাচ্ছিলে তোমরা ঠিক মতন অ্যাপ্লাই করতে পারছো না, তাই আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্তভাবে জিনিসটা তোমাদেরকে বলে দেবো, তোমরা কী করে অনলাইন অ্যাপ্লাই করবে, তোমাদের আজকে আর কোনো সমস্যাই হবে না। তো যাই হোক, তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা তোমাদেরকে বলে দেবো। জব লোকেশন, তোমরা মানে কাজটা কোথায় করতে পারবে, অল ইন্ডিয়া, ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাকে কাজ দিতে পারে, ঠিক আছে। যেখানে যেখানে সেন্টারগুলো আছে সেখানে তোমার যে কোনো জায়গায় কিন্তু তোমরা কিন্তু কাজ দিতে পারে। এবার স্যালারিটার কথা যদি তোমাকে বলি, তাহলে কি স্যালারিটা হচ্ছে 18,000 টাকা থেকে শুরু, 1,12,400 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি, মানে বুঝতেই পারছো স্যালারিটা কিন্তু মোটা অঙ্কের একটা স্যালারি দেওয়া হয় সবসময়, মানে নৌ সেক্টরে কিন্তু নৌবাহিনীতে সবসময় স্যালারিটা বেশি অঙ্কের থাকে। তো এছাড়া তোমরা হয়তো জানো, তোমাদের পার্শ্ববর্তী যদি কেউ করে থাকেন তাহলে এই জিনিসটা তোমরা জেনে থাকবে। তাহলে কিন্তু আবার তোমার অভিজ্ঞতার সাথে সাথে তোমার কিন্তু এই স্যালারিটা কিন্তু আরও বাড়তেও থাকে। এবার তোমাদের বলবো যে বয়স সম্পর্কে, তোমাদের বয়সটা কত থেকে কত হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, চার্জম্যানের ক্ষেত্রে কি তোমার যে মেকানিক যেটা আছে আর এবং কি সায়েন্টিফিক যে অ্যাসিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবেই তুমি অ্যাপ্লাই করতে পারছো এখানে। এবং আদার্স পোস্টদের জন্য তাদের নর্মালি সেখানে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ফায়ারম্যানের কথা যদি বলি, আর হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভারের কথা যদি বলি, সেখানে কিন্তু 18 বছর থেকে 27 বছরের মধ্যে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তুমি যদি ওবিসি হও তাহলে 3 বছরের ছাড় পাবে, আর যদি ST/ST হও তাহলে আরও 5 বছরের ছাড় পাবে। তোমার শেষ বছর থেকে যে ধরো এখানে 27 বছর শেষ, তার থেকে ওবিসি হলে 3 বছর আরও বাড়তি পাবে অ্যাপ্লাই করার জন্য, আর হচ্ছে SC/ST হলে আরও 5 বছর এক্সট্রা পাবে মানে অ্যাপ্লাই করার জন্য। এবার অ্যাপ্লাই ডেটটা কি তোমাদেরকে বলে দিই, যে 20/7/2024, ঠিক আছে। মানে এই মাসের মানে 2-3 দিন হয়ে গেল, শুরু হয়ে গেছে, আর 2/8/2024 পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মানে এখন অনেক দিন আছে, যত তাড়াতাড়ি পারো, মানে তোমরা যদি অ্যাপ্লাই করার সুযোগ পাও, তোমার যদি সেই যোগ্যতা থাকে, সমস্ত ভিডিওটা দেখার পর তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিয়ে আসবে। এবার হচ্ছে তোমাদেরকে এক্সাম ডেট, তোমাদের এক্সাম যে ডেট, কবে তোমার পরীক্ষা নেওয়া হবে, 3-4টে স্টেপ বাই তোমার কিন্তু সিলেকশন প্রসেস, সেটা তো বলছি। তোমাদের একটা এক্সামও নেওয়া হবে, সেই এক্সামের ডেটটা কবে অবশ্যই তোমরা ফলো করতে থাকো আমাদের চ্যানেলেই, যদি আমরা যখনই ইনফরমেশনটা জানতে পারো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দাও জিনিসটা। আর এছাড়া তো অন্যান্য ধরনের হেল্পফুল ভিডিও পেতেই থাকবে, যেরকম অঙ্কের ভিডিও তোমাদেরকে দিই, এবং অঙ্কের ভিডিও বানানো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের ভিডিও বানানো আছে, সেগুলো গিয়ে ফলো করতে পারো, প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখতে পারবে। প্লাস রিজনিংয়ের ভিডিও বানানো আছে, সেগুলো দেখতে পারবে। প্লাস কমিউনিটি পোস্টে তোমাদের জিকের প্রশ্ন ভালো ভালো যেগুলো পরীক্ষায় আসার মতন প্রশ্নই তোমাদেরকে দেওয়া হয়, সেগুলোই ফলো করো। তোমাদের সমস্ত কিছু যতদূর তোমাদের মানে হেল্প করা যায় এই চ্যানেল থেকে তোমাদেরকে হেল্প করছি, এবং নেক্সট ইন ফিউচার তোমাদেরকে এভাবে হেল্প করতে থাকবো, মানে যতদূর পারবো। মানে কেউ কোথাও কারোর কাছে সাহায্য করতে পারে না, তবে মোটামুটি যতটা হেল্প করার ততটা তোমাদেরকে সাহায্য করবো। অবশ্যই বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করে দাও, যাতে তোমাদের এই পরিবারটা আরও বড় হোক। তো মোটামুটি বুঝতে পারলে যে এক্সাম ডেটটা অবশ্যই যখনই তোমাদেরকে নোটিফিকেশন জানানো হবে, অবশ্যই আমি তোমাদেরকে এই চ্যানেল থেকে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো যাক, নেক্সট যদি খেয়াল করো, আর তোমাদের এই অ্যাপ্লিকেশন কী করে করবে সেই প্রসেসটা তোমাদেরকে তো অবশ্যই বলবো, মানে সেটা শেষে বলে দিলে সবথেকে বেটার হবে, তোমাদেরকে শেষেই বলবো। আগে সমস্ত প্রসেসগুলো ভালো করে দেখে নাও, নাহলে তুমি যদি নাই বুঝতে পারো যে আমার যোগ্যতাটা আছে কিনা এখানে অ্যাপ্লাই করার, তাহলে ফালতুতে মানে তুমি সিস্টেমটা দেখে তো কোনো লাভ নেই। তো সিলেকশন প্রসেস, তুমি কী করে সিলেক্টেড হতে পারো, প্রথমে কিন্তু তোমার রিটেন এক্সাম হবে, ঠিক আছে। একটা মানে পরীক্ষা হবে, ফার্স্টে রিটেন এক্সাম, তারপরে তোমার ফিজিক্যাল টেস্ট হবে,
তারপর কি হবে, ফিজিক্যাল টেস্টের কি ফর মানে কাদের ফিজিক্যাল টেস্টটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের ফায়ারম্যানদের হবে, ফর ফায়ারম্যান, আর হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার তাদেরই শুধুমাত্র ফিজিক্যাল টেস্টটা হবে, ঠিক আছে। তারপর যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা নর্মাল একটা জিনিস, তোমার যা যা ডকুমেন্টসগুলো আছে ছোটোবেলা থেকে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তুমি যতদূর পড়াশোনা করেছো, যা যা তোমার ড্রাইভারি লাইসেন্স থেকে তোমার এডুকেশন যে ডকুমেন্টসগুলো আছে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে সেখানে। তারপর মেডিকেল যে এক্সামিনেশন, তোমার মেডিকেলটা তো পরীক্ষা করবেই সেখানে, তো মেডিকেল এক্সামিনেশনটা হবে, এইভাবে তুমি কিন্তু সিলেক্টেড হতে পারবে। এবার পোস্টটা কি পোস্টে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা তুমি যদি খেয়াল করো, তোমরা স্ক্রিনে দেখে নাও, তোমাদেরকে সব দিয়ে রাখছি। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেখান থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমার যেভাবে যেমন যোগ্যতা রয়েছে সেভাবে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে, তাতে কোনো সমস্যাই নেই। তোমরা স্ক্রিনে বিষয়টা সম্পূর্ণ দেখে নাও। এইবার তোমাদেরকে বলবো রিটেন এক্সামটা তোমাদের কি করে দিতে হচ্ছে। টাইম থাকবে কত, 90 মিনিটের থাকবে। দেখো এখানে জিআই থাকছে, জিএ থাকছে, মানে জিআই বলতে রিজনিং, যেটা তোমাদেরকে ভিডিও বানানো আছে সব ভিডিও দেখে নাও তাহলে এনাফ। এবং জিআই থাকছে, তোমাদের জিএ থাকছে, জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, তোমাদের প্রতিদিন কমিউনিটি পোস্টে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো সেই টাইপের প্রশ্ন থাকবে। ম্যাথ অঙ্ক থাকবে, অঙ্ক তোমাদের ভিডিও বানানো আছে। ইংলিশ থাকবে, ইংলিশ থেকে কত থাকবে, ইংলিশ থেকে 25, মানে প্রত্যেকটা থেকে কিন্তু 25 করে প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা যেহেতু 1 নম্বর করে তোমাদেরকে দেওয়া হবে তাই প্রতিটাই আমাদের কত 25 করে নাম্বার, তাহলে টোটাল আমাদের 100 নম্বরের এক্সাম হচ্ছে। মেল ফিমেল তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের কি বললাম যে 1.5 ঘন্টা কিন্তু সময় দেওয়া হচ্ছে, মানে 90 মিনিট সময় দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে পারলে যে আমাদের 100টা প্রশ্ন 100 নম্বর আমাদের কিন্তু এখানে এক্সাম হচ্ছে। এবার শূন্যপদ কি, শূন্যপদ হচ্ছে তোমাদের বললাম যে 700 কত 41টি, 700 তোমাদের তো তোমার নিজের জন্য শুধু তো একটাই ভ্যাকান্সি দরকার, মানে একটা ভ্যাকান্সিতে তুমি তো আর 10টা ভ্যাকান্সি নিতে পারবে না, শুধু একটা ভ্যাকান্সি, তাই তোমার এখানে কত আছে 741টা কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, মানে শূন্যপদ। কিন্তু পরবর্তীতে কিন্তু এই ভ্যাকান্সিটা আরও বাড়াতেও পারে, সেই সম্ভাবনাটা কিন্তু আছে, সেটা কিন্তু। এবার তোমাদেরকে বলবো ফায়ারম্যান হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার। এখানে কিন্তু পিএসটি আর পিইটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো কিন্তু হবে, যেটা কিন্তু তোমাদের বললাম প্রথমেই। সেখানে কি পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে তোমার যে হাইট ওয়েট এগুলো মাপার জন্য। তো ছেলেদের ক্ষেত্রে কত 165 যে তোমার সেন্টিমিটার হাইট লাগবে, 165 সেন্টিমিটার। আর এদিকে এসটি যদি হয়ে থাকো তাহলে 162.2 সেন্টিমিটার হলেই কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে। আর চেস্টটা কি 181.5, মানে 181.5 চেস্ট হলে হচ্ছে এখানে। আর বুক ফুলিয়ে তোমার হচ্ছে 85 সেন্টিমিটার হলে কিন্তু এখানে তোমার হয়ে যাবে, বুক ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে। এবার ওয়েটটা কি, ওয়েট হচ্ছে 50 কেজি ওয়েট হলে হবে, 50 কেজি তোমার যদি ওয়েট হয় তাহলে হচ্ছে। আর চোখ হচ্ছে 6/6 ভিশন হতে হবে, নর্মাল ভিশন, যেটা কি 6/6 ভিশন হলে চোখের ক্ষেত্রে এটা হয়ে যাবে, অসুবিধা নেই। আর এদিকে তোমাদের যে 63.5 মানে 63.5 কেজি ওয়েট নিয়ে তোমাকে কিন্তু দৌড়াতে হবে, কতটা 183 মিটার পর্যন্ত দৌড়াতে হবে তোমার। আর কত সেকেন্ডের মধ্যে, 96 সেকেন্ডের মধ্যে ওইটা কিন্তু কভার করতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার তোমাদের লং জাম্প কত দিতে হবে, 3 মিটার কিন্তু লং জাম্প দিতে হচ্ছে। ফিস তোমাদের এখানে তোমাদের জেনারেলের ক্ষেত্রে, জেনারেল ওবিসি আর ইডব্লিউডি এদের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের ফিস দিতে হচ্ছে, কত 295 টাকা ফিস দিতে হবে এখানে। আর তুমি যদি এসসি এসটি আর ফিমেল হয়ে থাকো, মহিলাও যদি হয়ে থাকো, তাহলে কোনো রকম ফিস তোমাকে কিন্তু একদমই দিতে হবে না, ঠিক আছে। আর অনলাইন তো অ্যাপ্লিকেশন মাধ্যমে তুমি এখানে এই টাকাটাও পেমেন্ট করতে পারবে। তো সমস্ত কিছু বললাম। এবার লাস্টে যেটা বললাম তোমাদেরকে বলে দেবো, তোমার যদি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার চলো তোমাদের অ্যাপ্লাই প্রসেসটাও দেখিয়ে দিই। এবার হচ্ছে অ্যাপ্লাই যে অনলাইন যে করবে সেটা কি করে করবে, প্রথমেই www.joinindiannavy.gov.in এখানে তুমি প্রথমত গুগলে সার্চ করবে, তারপর জয়েন নেভি বলে অপশান দেখবে, সেখানে ক্লিক করবে। তারপরে ওয়ে টু জয়েন সেখানে ক্লিক করবে, তারপর হচ্ছে সিভিলিয়ানে ক্লিক করবে, আর তারপরে INCET 01/2024 এখানে ক্লিক করে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিবে। এবার তুমি যদি না বোঝো এরপরেও তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিষয়টা, তোমরা সেখান থেকে প্রসেসটা দেখো ভালো করে, তারপর নিজেরা অ্যাপ্লাই করে দাও। সবার প্রথমে অনলাইন অ্যাপ্লাই করার জন্য তুমি চলে আসবে গুগল ক্রোমে ক্লিক করবে। এরপর সার্চ বারে ক্লিক করে এখানে যেহেতু আমার লেখা আছে বিষয়টা যেরকম www.joinindiannavy.gov.in, এবার এটা তোমরা লিখে নেবে বা সার্চ করে নিতে পারো। এখানে ক্লিক করলাম, সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে জয়েন ইন্ডিয়ান নেভি। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে। তারপরে যে মেনু বলে যে বারটা সেখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে জয়েন নেভি, এই যে জয়েন নেভি বলে অপশানটা সেটা দেখতে পাবে, সেখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে ওয়ে টু জয়েন, এই যে ওয়ে টু জয়েন এখানে আবার একটা ক্লিক করবে। ক্লিক করার পর আরও একটা জিনিস দেখতে পাবে সিভিলিয়ান, দেখো ভালো করে এই যে সিভিলিয়ান কথাটা লেখা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এই পেজটা কিন্তু তোমার এই পেজটা ওপেন হবে এবং তারপর চলে আসবে এই যে INCET 01/2024 এখানে তোমরা কী করবে, ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ওকে অপশান যখনই অপশানে ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবে এই যে নিউ বলে যে জায়গাটা, এখানে ক্লিক করার পর
তোমরা এখান থেকে তোমাদের যে অ্যাপ্লাই করার যে পেজটা সে লাস্ট পর্যন্ত ওপেন হবে। এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন যে ইমেল আইডিটা আছে বা মোবাইল নাম্বারটা এটা দেবে, পাসওয়ার্ড দেবে, তারপরে এখানে তোমাদের যে লগইন অপশানটা, তার আগে তোমার এই ক্যাপচাটা ক্লিয়ার করতে হবে। এটা এই জিনিসগুলো এখানে লিখতে হবে, D5CH যেমনটা বড় হাতে দেবে, ছোট হাতে G, তারপর D, তো এই যা আছে এগুলো লিখবে, এখানে লিখে লগইন করবে। তারপর যা প্রসেস আছে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তোমরা যদি মোবাইলে পারো তাহলে অবশ্যই নিজেও করো। আর এর পাশাপাশি এরপরেও যদি বুঝতে না পারো বা সাহস যদি না পাও নিজে করার, তাহলে অবশ্যই কোনো পার্শ্ববর্তী সাইবার ক্যাফের কাছে যাও, সেখানে সেই দাদাদেরকে বলো যে এই জিনিসটা তোমাকে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। তো ভিডিওটি তাহলে মাধ্যমে তোমাদের টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর তোমাদের বন্ধুদেরকেও হেল্প করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ারও করে দেবে। আর এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিওটি আজকে এই রইল। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।